হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানবো ফেসবুক থেকে কিভাবে যে কাউকে ব্লক করবেন আবার আনব্লক করবেন, অথবা আপনি ফেসবুক থেকে এখন পর্যন্ত যতজন ফ্রেন্ডকে আপনি ব্লক করেছেন তাদের ফুল ব্লক লিস্ট কিভাবে আপনি দেখবেন এবং তাদেরকে কিভাবে আনব্লক করবেন। ভিডিওতে একদম সহজভাবে দেখিয়ে দিব। সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো সর্বপ্রথম আমরা চলে আসবো ফেসবুকের অ্যাপসে। সো আমি এখান থেকে আমার ফেসবুকের অ্যাপসে চলে আসলাম। সো ফেসবুকের অ্যাপসে আসার পর আমরা কিন্তু ব্লক দুইভাবে করতে পারি। সো একটা হচ্ছে আমরা ফেসবুকের অ্যাপস থেকে প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পর এখান থেকে আমরা এই যে ফলোয়ারে ক্লিক করবো, অথবা আপনার ফ্রেন্ড হয়ে থাকলে আপনি ফ্রেন্ড অপশনে আসবেন। সো ফ্রেন্ড অপশনে আসার পর এখন আপনি এখান থেকে যেই ব্যক্তিকে ব্লক করতে চাচ্ছেন ওই ব্যক্তিকে আপনি খুঁজে বের করবেন। এখানে আপনি সার্চ করতে পারেন, অথবা আমার ফ্রেন্ড লিস্টে আমি এইভাবে খুঁজে পেতে পারি। সো আমি মনে করেন এই ব্যক্তিকে আমি ব্লক করব, ওই ব্যক্তির প্রোফাইলে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমি এই ব্যক্তিকে ব্লক করার জন্য অপর দিক থেকে এই যে থ্রি ডটসে একটা ক্লিক করব। সো থ্রি ডটসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ব্লক নামে একটা অপশন আছে। সো আমি চাইলে এখান থেকে এই ব্যক্তিকে ব্লক করতে পারি, অথবা আমি যদি এখান থেকে ব্লক না করতে চাই তাহলে আমি একটু ব্যাকে চলে আসবো। সো ব্যাকে চলে আসার পর আমি আবারও ব্যাকে চলে আসবো। সো ব্যাকে আসার পর আমি আবারও ব্যাকে আসবো। আসার পর আমি এখান থেকে সার্চ করব, এই সার্চ অপশনে ক্লিক করে কিন্তু আমি এখান থেকে যে কোনো ব্যক্তিকে ব্লক করতে পারি। মনে করেন আমি এই ব্যক্তিকে ব্লক করব, আমি এই ব্যক্তির প্রোফাইলে চলে আসলাম। এই যে আমি প্রোফাইলে চলে আসলাম। সো প্রোফাইলে আসার পর এখান থেকে ওই ব্যক্তির পাশে দেখতে পাবেন যে থ্রি ডটস আছে। ওই থ্রি ডটসে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে এই যে ব্লক এই অপশনে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর আবারও আমাকে কনফার্ম করতে বলতেছে আমি কি এই ব্যক্তিকে ব্লক করব কিনা। হ্যাঁ, শিওর আমি এই ব্যক্তিকে ব্লক করব। আমি এখান থেকে এই যে ব্লক এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমি যে ক্লোজ করে দিলাম। সো এখন পর্যন্ত আপনি ফেসবুকে যতজন ব্যক্তিকে ব্লক করে রেখেছেন তাদের সকল লিস্ট আপনি কিভাবে একসাথে দেখবেন। সো এই কাজটা একদম ইজি। সো আপনারা এখান থেকে এই যে প্রোফাইলে চলে আসবেন। আমি এখান থেকে এই যে প্রোফাইলে চলে আসলাম। সো প্রোফাইলে না, আমি এখান থেকে এই যে থ্রি লাইনসে আসলাম। আসার পর এখান থেকে আমি সেটিংয়ে আসলাম। সেটিংয়ে আসার পর এখান থেকে আমি যে নিচের দিকে আসবো। সো নিচের দিকে আসলে এখানে আমি একটা অপশন দেখতে পাবো যে এই যে ব্লকিং নামে একটা অপশন আছে। সো এই অপশনে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পাবেন যে এখন পর্যন্ত আপনি আপনার ফেসবুকে কতজন ব্যক্তিকে আপনি ব্লক করেছেন তাদের সমস্ত ব্লক লিস্ট কিন্তু এই জায়গায় শো করবে। ঠিক আছে, তো আমি এখন এই মুহূর্তে এই ব্যক্তিকে আমি ব্লক করেছি। সো এখন দেখাচ্ছে যে এই ব্যক্তি আমার ব্লক লিস্টে আছে। তো এখন যদি আপনি নতুন করে কাউকে যদি ব্লক করতে চান তাহলে আপনি এখান থেকে এড টু ব্লক লিস্ট এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি নতুন ব্যক্তিকেও ব্লক করতে পারেন। আর আপনি যদি এখান থেকে যে কোনো ব্যক্তিকে আনব্লক করতে চান তাহলে আপনি এখান থেকে এই যে আনব্লক এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। সো আমি এখান থেকে যদি এই ব্যক্তিকে যদি আনব্লক করি, আমি এখান থেকে আনব্লক এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও আমাকে কনফার্ম করতে বলতেছে, আমি আবারও এখান থেকে আনব্লক এই অপশনে ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখন যদি আমি এখান থেকে ব্যাকে চলে আসি, সো ব্যাকে চলে আসার পর এখন ওই ব্যক্তি কিন্তু আমার আনব্লক হয়ে গেছে। এখন ওই ব্যক্তি আমাকে ট্যাক্স দিতে পারবে, আমি ওই ব্যক্তিকে ট্যাক্স দিতে পারবো। ওকে, সো গাইস এভাবেই কিন্তু আপনারা খুব সহজে ফেসবুকে যে কাউকেই আপনি ব্লক করতে পারেন, আবার আনব্লকও করতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের মতো আমি মিজান খানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।